অনেকে সেলস এবং মার্কেটিংকে একসাথে গোলায় ফেলে, মানে পার্থক্য করতে পারে না, মনে করে যে দুইটা একই জিনিস। ইয়েস, প্রফেশনে দুইটা একই ধরনের প্রফেশন, বাট অপারেশনে দুইটা সম্পূর্ণ ভিন্ন। যদিও এরা ভাই ভাই, সেলস এবং মার্কেটিং, বাট হচ্ছে যেটা যে অপারেশনে এরা সম্পূর্ণ ভিন্ন। একই কাস্টমারের পিছে একই উদ্দেশ্যে কাজ করে, সেল জেনারেট করার জন্য, কিন্তু স্থান, কাল, পাত্র, সময় এবং অপারেশন বেসিসে, ডিমান্ডের বেসিসে এদের আসলে ডেফিনেশন দুই রকম বা অ্যাক্টিভিটি দুই রকম। সেলস অ্যান্ড মার্কেটিং যদি দুই ভাই হয়, আমি বলবো যে মার্কেটিং বড় ভাই, সেলস হচ্ছে ছোট ভাই। বড় ভাইরা সবসময় ছোট ভাই টেক কেয়ার করে, তো সো মার্কেটিংই বড় আর সেলস হচ্ছে ছোট। সেলস হচ্ছে হাংরি। আপনার যখন একটা খাবার আসে, বড় ভাই বলে আমি পরে খাবো না, ছোটরা বলে তুই আগে খা, নাহলে ছোটরা কাইন্দা দিব, ওর মন খারাপ, ওরাই আগে খাইতে দিতে হবে। সেলস হাংরি, একটা সেলসম্যান হাংরি, একটা সেলসম্যান ডেইলি সেলস, পিআই ক্লোজিং আর এলসি ক্লোজিং এর পিছনে সে দৌড়ায়। তার হচ্ছে যেটা প্রমোশন কি হইলো, মার্কেটিং কি হইলো, এই কাস্টমারটা তাকে 1 বছর পরে অর্ডার দিবে কি না সেটার দিকে তার কোনো খেয়াল নাই। খেয়াল আছে বাট সেটার দিকে খুব গুরুত্ব নাই। তার আজকের কথা যে আজকে কি কিনবেন, আজকে পিআই নিবে এবং আজকে কি পরিমাণ অর্ডার সে পাইলো। তার একটা মান্থলি টার্গেট থাকে যে এই মাসে এত পরিমাণ সেল না হলে এই কোম্পানির খরচটা উঠবে না এবং এত পরিমাণ সেল না হলে সেটার প্রফিটটা হবে না। সুতরাং সেই পিআই ক্লোজিং এর জন্য এই কোয়ান্টিটিটা সেল করার জন্য কিন্তু সেলসম্যানরা দৌড়াইতে থাকে। আর মার্কেটিং পার্সন বেসিক্যালি সে ইনস্ট্যান্ট কোনো সেলের পিছনে সে ছোটে না। সে আজকে জানুয়ারি মাস, সে চিন্তা করে আমি ডিসেম্বর পর্যন্ত কিছু কাজ করব এই 2025 সালে, যেন 2026 সালে আমার সেলটা সহজ হয়। মানে মার্কেটিং লং টার্ম 6 মাস, 1 বছর, 2 বছরের বিষয় নিয়ে কাজ করে, যেন 6 মাস, 1 বছর, 2 বছর পরে সেলসটা ইজি হয়, অটো সেল জেনারেট হয়, বা সেলসটা খুব সহজে করা যায়, বা সেলসটা বাড়ে। তো মার্কেটিং রিলেশন বিল্ড আপ করে, স্ট্র্যাটেজি চেঞ্জ করে, প্রোডাক্টে পরিবর্তন আনে, R&D করে, তারপরে কাস্টমারকে নার্সিং করে, কাস্টমারের সাথে লং টার্ম পার্টনারশিপ ডেভেলপ করার চেষ্টা করে। এই মাসে কি সেল হলো, কত টাকা আসলো না হলো, লাভ হলো না লস হলো কোম্পানির, এটা মার্কেটিং কখনো এটা দেখে না, এটা দেখার দরকারই নেই। মার্কেটিং 25 সালে দাঁড়ায় সে চিন্তা করবে 26-27 সালে কিভাবে বেশি সেল হবে, কিভাবে সেল রেভিনিউ বাড়ানো যাবে এবং সেলটা কত সহজে করা যাবে, সেটা নিয়ে যা যা করা দরকার সেটা মার্কেটিং করে। এখন আসেন, আপনি যদি একজন সেলসম্যান হন বা হচ্ছে আপনি একজন এন্টারপ্রেনার হন, স্টার্ট আপ বেসে নিজের প্রোডাক্ট নিজে সেল করেন। সেলসম্যান এমপ্লয়ি হলে আপনি একটা কোম্পানির প্রোডাক্ট সেল করেন, আর নিজের বিজনেস যদি আপনি এন্টারপ্রেনার হন তাহলে নিজের প্রোডাক্ট নিজে সেল করেন। তাহলে আপনার কিন্তু আসলে সেলস এবং মার্কেটিং এই দুইটা অপারেশনেই কাজ করতে হবে। হ্যাঁ, অনেকে এটা করে যে মাসের প্রথম 10 থেকে 15 দিন সে হচ্ছে সেলের একটা সেলসম্যান হিসেবে কাজ করে। সে 10-15 দিনের মধ্যে তাড়াতাড়ি করে হাংরি অবস্থায় সে তার সব খরচ তোলে সেল করে। যখন সে 10-15 তারিখের দিকে দেখে যে আমার খরচ উঠে গেল, কিছু প্রফিটও চলে আসছে, এবার সে একটু স্লো হয়ে সে হচ্ছে যেটা যে এই বাকি 10-15 দিন, 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সামনে যা সেল আসবে সে করবে, কিন্তু মনে মনে সে বেশি ফোকাস করে মার্কেটিং এর প্রতি। মানে মাসের শেষের 15টা দিন সে আসলে লং টার্ম ভিশন বেনিফিটের জন্য সে মার্কেটিং এজ এ মার্কেটিং পার্সন হিসেবে কাজ করে, আর প্রথম 15 দিন সে আসলে একজন সেলসম্যান হিসেবে কাজ করে হাংরি। বাট সেলস এন্ড মার্কেটিং দুইটাই আসলে খুব ক্রিটিক্যাল, দুইটাই খুব স্মার্ট জব এবং দুইটাই জানা উচিত। এই মিক্স মার্শাল আর্ট যদি না জানা হয়, মানে কেউ যদি মার্কেটিং এ খুব ভালো, সেলসে ভালো না, তার ক্যারিয়ারে স্ট্রাগল আসবে। কেউ সেলসে খুব ভালো বাট মার্কেটিং বোঝে না, হ্যাঁ, তার ক্যারিয়ারে স্ট্রাগল আসবে। তো একটা পারফেক্ট মার্কেটিং পার্সন হতে গেলে বা পারফেক্ট এন্টারপ্রেনার হতে গেলে সেলস এন্ড মার্কেটিং এর মিক্স মার্শাল আর্ট, মিক্স এক্সপার্টিস তার মধ্যে থাকতে হবে।